প্রিয় দর্শকবৃন্দ, উত্তরের প্রতি বাঙালির অদ্ভুত টান। হিমালয়ের পাদদেশে থাকা দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স অথবা বঙ্গের উত্তরে সিকিম, এই জায়গাগুলি বাঙালির মনে বিশেষ জায়গা দখল করে আছে। এই অভিযানে অন্যতম সেরা সঙ্গী যদি কোনো ট্রেন হয়, তবে সেটা নিঃসন্দেহে উত্তরবঙ্গ এক্সপ্রেস। আর আজ আমরা এই যাত্রার সঙ্গে যুক্ত হব। আমাদের চ্যানেলটি একদমই নতুন, তাই ভুল ত্রুটি থাকতেই পারে। আপনাদের একটা লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে যেন ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনতে পারি। তো ট্রেনের মধ্যে আমরা উঠে গেছি। ট্রেনের ইন্টেরিয়রটা হচ্ছে এরকম। এখানে রয়েছে মিরর, এখানে একটা সুইচ বোর্ড, একটা সুইচ বোর্ড, একটা না দুটো সুইচ বোর্ড, আর একটা আর এই সাইডে সেম দুটোই আছে, এদিকে একটা এদিকে একটা। ওপরে কিন্তু কোনো সুইচ বোর্ড নেই, তো যে ওপরে থাকবে তাকে নিচে এসে চার্জ দিতে হবে। তো মোটামুটি ভালোই আছে, খারাপ নেই। আবার তো ট্রেনটা ছাড়তে দেরি অনেক আছে, কারণ 7:04 বাজছে, 7:40 টাইম আছে। তো জল টল এগুলো নিয়ে নিতে হবে, এগুলো নিয়ে নিচ্ছি আর বাথরুমের রিভিউটা দিয়ে দেবো। তো আজকে আমরা যাত্রা করতে চলেছি বাঙালির সবথেকে একটা প্রিয় ট্রেন, যেটা বলা হয় উত্তরবঙ্গে যাওয়ার জন্য, সেটা হলো উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো সেই ট্রেনে করে এখন আমরা যাব উত্তরবঙ্গে। একটাই উদ্দেশ্য আমাদের, এবারে পুজোর ছুটিতে যে ট্রেনে ভিড় কেমন হয়, আর পুজোর ছুটিতে ঘুরতে গেলে কীরকম কী অসুবিধা হতে পারে বা কী কী সুবিধা পেতে পারি, তার পুরো তথ্য এই ভিডিওতে কিন্তু দেখাবো। আমি এই ট্রেনের ভিডিও অনেক খুঁজেছি যে পুজোর সময় ছুটিতে কেমন ভিড় হয় না হয় সেটা দেখানোর জন্য, মানে সেটা দেখার জন্য, কিন্তু আজ অবধি পাইনি। তো সেই কারণে আমি আজকে আপনাদের সামনে এই জিনিসটা তুলে ধরতে চলেছি। দেখাবো আজকে যে ট্রেন কীরকমভাবে যাচ্ছে না যাচ্ছে, কোথায় কী দাঁড়াচ্ছে, কতটা লেট করছে না করছে, সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তো এ হচ্ছে বাথরুম আমাদের এই ট্রেনের। তো প্রথমে জলের ব্যবস্থাটা দেখায়। জল পর্যাপ্ত পরিমাণে পড়ছে। মিরর কিন্তু পুরো জুড়ে মিরর, মানে পুরো দেওয়াল জুড়ে মিরর, একদম নিট অ্যান্ড ক্লিন। ইলেকট্রিক ফ্ল্যাশ, এটা হচ্ছে ইন্ডিয়ান। আর মগ আর হাতে ধরার ব্যবস্থা এটা দেখা আছে, আর জামা প্যান্ট হ্যাঙ্গার এটা থাকবেই। আর ছোট মধ্যে বাথরুমটা কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ডাস্টবিনের জন্য জায়গা দেওয়া আছে। তো পাশে আছে, মানে আমাদের পাশের যেটা আছে ওখানে আছে ওয়েস্টার্নটা এরপর দেখাবো। ইন্ডিয়ানটা দেখিয়ে দিলাম, ইন্ডিয়ানটা যেমন ক্লিন সেরকম ওয়েস্টার্নটাও ক্লিন, ওটা দেখেছি, আপনাদের দেখাচ্ছি। 7:43, মাত্র 3 মিনিটের দেরিতে ট্রেন শিয়ালদহ স্টেশন ছেড়ে বেরিয়ে চলল তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। সকাল 6:20 ট্রেন পৌঁছানোর কথা নিউ জলপাইগুড়ি স্টেশনে, আর আমাদের ওটাই গন্তব্য। পথে থাকছে 16টি স্টপেজ আর 123টি ছোট বড় স্টেশন। পুরো যাত্রা হবে 573 কিলোমিটারের। সময় লাগবে প্রায় 10 ঘন্টা 40 মিনিট। শিয়ালদহ থেকে বামনহাট পর্যন্ত বিস্তৃত এই ট্রেনের রুট, তবে যাত্রীদের অধিকাংশ গন্তব্য নিউ জলপাইগুড়ি। ট্রেনটিতে প্যান্টিকার নেই, তবে অনবোর্ড ক্যাটারিং ও ক্যাটারিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় খাবার সরবরাহের ব্যবস্থা রয়েছে। তো কোমর বাথরুমে প্রথমে হচ্ছে জলটা দেখিয়ে দিই। জল পর্যাপ্ত পরিমাণে পড়ছে। এটা হচ্ছে কোমর বাথরুম, এখানে হচ্ছে ফ্লাস, এটা হচ্ছে জেট স্প্রে, ওখানে মগ দেওয়া আছে, কলের ব্যবস্থা আলাদা করে দেওয়া আছে, সাথে হাতে ধরার জন্য হ্যান্ডেলও দেওয়া আছে। তো সেম একই জিনিস, নিট অ্যান্ড ক্লিন সব কিছু আছে। এখানে ডাস্টবিন রাখার জায়গা, ডাস্টবিনে ময়লা ফেলার জায়গা দেওয়া আছে। তো ওটার ওপর দুটো বাথরুম কিন্তু ঠাসা আছে, কোনো কমতি কিন্তু রাখা নেই। ট্রেনের কোচ পজিশন হলো শুরুতেই দুটো জেনারেল কোচ, এরপরে 7টি স্লিপার, 3টি থার্ড এসি, 2টো সেকেন্ড এসি ও একটা ফার্স্ট এসি কোচ। WFP7 ইঞ্জিন চালিত LHB রেকের এই ট্রেনের অনুমোদিত সর্বোচ্চ গতি হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। যদিও এটি এখনও সুপারফাস্ট ট্রেন নয়, তবে ভবিষ্যতে সুপারফাস্টে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে ভাড়াও হয়তো কিছু বাড়বে। 3 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন এখন আমাদের এসে পৌঁছালো বিধাননগর রোড স্টেশনে। এখানে 1 মিনিটে হল্ট দিয়ে ট্রেন এখন বেরিয়ে চলেছে। আর এখানে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছিল। এর পরবর্তী যে স্টেশন সেটা হচ্ছে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে গিয়ে দেখা হচ্ছে। দমদম মেট্রো।
13.1 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছেছে দক্ষিণেশ্বরের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন মোটামুটি ট্রেন 5 থেকে 6 মিনিট মতো লেট আছে। তো এর পরবর্তী ট্রেন হচ্ছে আমাদের বর্ধমান, সেখানে আমাদের 31টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে মাঝখানে। তো ওটা মোটামুটি 1 ঘন্টা টাইম আছে। তো আপাতত আমরা ট্রেনে বসে খাওয়া দাওয়াটা যদি পারি তো করে নিই, আর না হলে এমনি যাওয়া হবে। 101.6 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছালো বর্ধমান জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে পৌঁছানোর সময় ছিল 9টা বেজে 19-এ, এখন ওই 2 মিনিট লেটে পৌঁছেছে। তো 3 মিনিট হল্ট দিয়ে এখন বেরিয়ে যাবে গুসকরা জংশনের থেকে, জংশন না, গুসকরা স্টেশনের থেকে। এর মাঝখানে রয়েছে 5টি ইন্টারমিডিয়েট স্টেশন। তো ভাবছি এবার খাওয়া দাওয়াটা করতে হবে, খিদেটা প্রচুর পেয়েছে। 134.4 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন এখন আমাদের এসে পৌঁছালো গুসকরা স্টেশনে। তো স্টেশনটা প্রচণ্ড অন্ধকার, তার ট্রেনে দাঁড়িয়ে ভিডিও করতে হচ্ছে। তো এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে, আর 2 মিনিট মতো হল্ট আছে, কিন্তু ট্রেন বিফোর টাইমে ঢোকার কারণে একটু বেশি টাইম দাঁড়াবে। তো এরপরে আমাদের 2টো ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে আমরা পৌঁছাবো বোলপুর শান্তিনিকেতনে। তো বোলপুর শান্তিনিকেতনে গিয়ে আবার দেখা হচ্ছে। 153.5 কিলোমিটার পথ পেরিয়ে এখন ট্রেন আমাদের এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেন কিন্তু একদম সঠিক টাইমে পৌঁছে যাচ্ছে, আর অনেকক্ষণ এখানে ট্রেন দাঁড়াবে, মোটামুটি 5 মিনিট মতো। তো 5 মিনিট পর আমাদের ট্রেন বেরিয়ে পড়বে পরবর্তী স্টেশন আহমেদপুরের জন্য। তো আজকে খাবার মেনু হিসেবে আমরা নিয়ে এসেছিলাম বিরিয়ানি। তো ট্রেনে আমাদের এখন বাজছে, কটা বাজছে দেখায় না কেন, 10টা 29 বাজছে এখন। তো প্রায় রাত তো হয়ে গেল, খিদে প্রচণ্ড পেয়েছে। এখন আর বিরিয়ানি কি রিভিউ দেবো, খাবারটা খেয়ে নিই, খাবারটা খেয়ে নিয়ে শুয়ে পড়বো, আর কিছু নেই, সকালবেলা দেখা হবে। 186.1 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন এখন এসে পৌঁছেছে সাঁইথিয়া জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন কিন্তু সময়ে চলছে। 2 মিনিটে হল দিয়েই ট্রেন বেরিয়ে চলল তার পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন প্রায় 10 মিনিট আগেই রামপুরহাট জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে। এখানে হল টাইম হলো 5 মিনিট, কিন্তু বিফোর টাইমে আসায় 15 মিনিট দাঁড়াবে। সুপ্রভাত, ভোর 5টা বেজে 48 মিনিট। আমরা এখন কিষানগঞ্জে 1 নম্বর প্ল্যাটফর্মে। যদিও 1 ঘন্টারও বেশি দেরি হয়ে গেছে পৌঁছাতে, কিন্তু প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যে সেই দেরির ক্লান্তি যেন মুছে গেছে। কেন বলছি, আগে দেখলেই বুঝবেন।
ট্রেন হঠাৎ দাঁড়িয়ে পড়লো গায়সল স্টেশনে। ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম এখানেই, আর একটু পর ট্রেন বেরিয়ে পড়ল। চারিদিকে যেন এক মায়াময় পরিবেশ, দূরে কুয়াশার চাদরে ঢাকা সূর্যের আবছা আভা, আর তার নিচে সবুজে মোড়া মাঠের অপার সৌন্দর্য। সেই কুয়াশা যেন গ্রাম বাংলার এই নিস্তব্ধতাকে এক নতুন রূপে রাঙিয়ে তুলেছে। পুরো দৃশ্যটাই মায়ার এক আবেশ ছড়িয়ে দিয়েছে। মনে হচ্ছে যেন প্রকৃতির নিজস্ব রঙের গল্প আমাদের সামনে ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। পাঁচশো 16.4 কিলোমিটার পথ পেরিয়ে এখন ট্রেন আমাদের এসে পৌঁছালো আলোয়াবাড়ি রোড জংশনে। তো সময়তে প্রায় 1 ঘন্টার উপর লেট হয়ে গেছে, এখন কখন পৌঁছাবে কোনো ঠিক নেই। 2 মিনিটে হল দিয়ে ট্রেন বেরিয়ে চলল তার অন্তিম গন্তব্য নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। এই যে সামনের লাইনটা ভাগ হয়ে যাচ্ছে, এটা সোজা চলে যাচ্ছে শিলিগুড়ি জংশনের দিকে। ইতিমধ্যে 2-1 পশলা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ওই যে দূরে দেখা যায় ভেসে বেড়ানো মেঘগুলো।
শেষমেশ 1 ঘন্টা পর আমাদের ট্রেন এসে পৌঁছালো এনজিপি স্টেশনে। 573 কিলোমিটার পথ পেরিয়ে এসেছে, যেখানে সময় লাগার কথা ছিল ওই কটা 6:30, মানে যেখানে পৌঁছানোর কথা ছিল 6:30, সেটা এখন 7:30টায় পৌঁছেছে। তো ট্রেনে পুরাই মানে ট্রেনটা পুরো খালি হয়ে গেল, এখনও লোক উঠছে পরবর্তী স্টেশন যাওয়ার জন্য। তো আমাদের জার্নি মোটামুটি ভালোই গেছে, প্যাসেঞ্জার তেমন ছিল না, মানে যতগুলো সিট ততগুলোই, কোনো এক্সট্রা প্যাসেঞ্জার ছিল না, কোনো ডিস্টার্বেন্স ছিল না, ঘুম যথেষ্ট ভালো হয়েছে। আর ট্রেনের নতুন কোচ, তো কোচটা যথেষ্ট ভালো, নিট অ্যান্ড ক্লিন, বাথরুম টাথরুম যা যা আছে সব কিছু একদম এক্সেলেন্ট কোয়ালিটি। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব গাড়ি ধরার জন্য গ্যাংটকের উদ্দেশ্যে। ট্রেন থেকে নামতেই অঝোরে বৃষ্টি শুরু। এরই মধ্যে আমাদের গাড়িতে উঠতে হবে। এনজিপি থেকে পুরো গ্যাংটক ভ্রমণের সম্পূর্ণ তথ্য নিয়ে হাজির হব পরের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না।